আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা সিম্পল এবং দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়। ঘরে যখন মাংস ফুরিয়ে যাবে তখন কিন্তু হঠাৎ করে এই রেসিপিটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর যেমন চটজলদি তৈরি করা যায় এমন দুর্দান্ত স্বাদেরও হয়। আর এই রেসিপিটা শুধু ভাতের সাথে নয়, রুটি, পরোটা, পুরি, লুচি যেটাই হোক আপনি এটার সাথে কিন্তু পারফেক্টলি জমে যাবে। আমার রেসিপিটা খুব অল্প উপকরণে তৈরি করেছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বুটের ডাল বা ছোলার ডাল যেটাই হোক এটাকে আমি একটু আধা সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাথে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। এই দুটো ডিম আর আলু আর ছোলাগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। চলুন চুলায় চলে যাই। চুলায় এসে আমি একটা পাতিলা বসিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর ছোট্ট একটা দারচিনি দিয়ে দিয়েছি। তেলে দারচিনি আর তেজপাতাটা ভেজে নেওয়ার পর সুন্দর একটা গ্রান ছাড়লে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা কিন্তু আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। অবশ্যই এই কাজটা করে নিতে হবে। অনেক সময় আদা রসুনের গন্ধ তরকারিতে থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই পর্যায়ে আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। আর এই পানিটা দিয়ে আমি আরও কিছুটা সময় এখানে এমনি কষিয়ে নেব মশলা ছাড়া। তারপর অ্যাড করব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এই মশলাগুলো আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যতটা কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বাড়বে। তো মশলা কষানোর উপর ডিপেন্ড করে রেসিপিটা কতটা মজা হবে। তো এই পর্যায়ে মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেওয়ার জন্য আর একটু সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে গেলেই বুঝতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। তো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিব কেটে রাখা আলুগুলো। আলুটা আমি আগে অ্যাড করছি। এটাকে একটু সফট করে নেব রান্না করে। তো মশলার সাথে আলুটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা দিয়ে আমি আলুটা কষিয়ে নেব। এখন এটাকে ঢেকে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব। কিছুটা সময় পর চলে এসেছি। পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর তেলটা উপরে ভেসে গেছে। এ পর্যায়ে আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ছোলার ডালগুলো। ছোলার ডাল আর বাকি মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই মেশানোর কাজটা খুব সুন্দর করে করে নেবেন। আর এভাবেই আমি কিছুটা সময় কিন্তু পানি ছাড়াই কষিয়ে নেব। ঢেকে দিয়েছি। চলে আসলাম কিছুটা সময় পর। দেখতেই পাচ্ছেন পানি যতটা ছিল সবটাই কিন্তু কষে গেছে। অফ ক্যামেরায় কিন্তু আমি আরও 1 বার 2 বার নেড়ে দিয়েছি, যেহেতু ডাল লেগে যেতে পারে তাই। তো এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রান্না করে নেব। এইটা হতে হতে এ পর্যায়ে আরেকটা কাজ করে নিচ্ছি। যে দুটো ডিম নিয়েছিলাম সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখুন এত সুন্দর একটা ফ্লেভার এসেছে বলার বাহিরে, আর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। তো ডালটা সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু আস্ত থাকলে খেতে ভালো লাগে। আপনারা যদি চান একটু গলা ভাবটা আনতে তাহলে একটু ম্যাশ করে দেবেন চামচের সাহায্যে, তাহলেই হয়ে যাবে। আর যতটুকু ঝোল দেখছেন এটা কিন্তু ঠান্ডা হতে হতে টেনে যাবে। তো এই পর্যায়ে যে ডিমটা নিয়েছিলাম সেটা আমি এভাবে ঢেলে দিচ্ছি আর নেড়ে নিচ্ছিলাম যাতে জমাট না বেঁধে যায়।
অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন, রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখতেই পাচ্ছেন এখন হালকা কিছুটা সময় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ, ঢেকে দিয়ে একটুখানি সময় ওয়েট করে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঝোলটা দেখছেন, গ্রেভিটা, এটা কিন্তু একদমই ঠান্ডা হতে হতে শুকিয়ে যাবে। ডালটা কিন্তু অনেকটাই টেনে নিবে। তো নামানোর আগে আমি 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো এখন আমি নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই ট্রাই করতে পারেন। আর খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজাদার হয় এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটা, লুচি যেটাই বলেন সবটার সাথে কিন্তু পারফেক্টলি জমে যাবে। আমি একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আমি একটু সার্ভ করে দেখাবো, দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছো, একটা লাইক করে নি, অবশ্যই একটা লাইক করে দিবে। আর অবশ্যই মূল্যবান কমেন্টটা করে দিবে। কার কার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, নোটিফিকেশন অলে রেখে দিবে, যাতে আমার রেসিপি পেতে তোমাদের সুবিধা হয়। নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আর এই রেসিপিটা কে কে খেয়েছেন এইভাবে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। তো প্রায়ই যখন আমাদের খেতে ইচ্ছে করে আমরা করে নেই। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, অবশ্যই চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।